লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমাদের চ্যানেলে গতকালকে যে আমরা সর্বশেষ ভিডিওটি আপলোড করেছি, সেখানে আমরা একটি রোবট আমরা অনলাইনে আপলোড করে দিয়েছি, যেটাই প্রতি ঘন্টায় আমাদের জন্য অটোমেটিকলি পোস্ট করে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, তারা অবশ্যই এখানে ক্লিক করে চাইলে পিছনের ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোটি কোটি না হোক, লাখ লাখ না হোক, অন্ততপক্ষে মাসে একটি স্টেবল, অর্থাৎ 1 থেকে 2 মাসের ভিতরে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা যাতে আমরা ইনকাম করতে পারি সম্পূর্ণ বিনামূল্যে, এবং নিজেদের কেরিয়ার গড়ে এআই এর মাধ্যমে নিজেদের কেরিয়ার ডেভেলপ করে আগামী 6 মাসের ভিতরে ইনশাল্লাহ নিজেদেরকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মূল উদ্যোগ। তো আমি হচ্ছে কোডিংও জানি না এবং কোনো কিছুই তেমন একটা আমার আইডিয়া নাই। আমি শুধুমাত্র এআই থেকে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমরা এআই এর মাধ্যমে, এআই এর সহযোগিতায় আমরা ডেভেলপ করেছি, যদিও এটি একটি ব্লগ স্পট। এবং এখানে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে গিয়ে গতকালকে পর্যন্ত আপনারা দেখছিলেন সর্বশেষ মেবি আমাদের 44টি হচ্ছে গিয়ে আপনার পোস্ট ছিল, এখন 54টি। এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো আসলে আমি নিজে করি না, এটা হচ্ছে অটোমেটিকলি হয়। অর্থাৎ আমরা একটি পাইথন কোড ডিজাইন করেছি এবং সেটা আমরা গিটহাবে দিয়েছি, সেখান থেকে হচ্ছে আমাদের অটোমেটিকলি প্রতিদিন নতুন নতুন পোস্ট হচ্ছে। এখন এগুলো কি হবে, সহজ বিষয় হচ্ছে এগুলো থেকে আমরা যখন মানুষ এই পোস্টগুলো দেখবে, আমরা তখন কিন্তু এ থেকে আমাদের ইনকাম করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মূল যে বিষয়টা। তো যাই হোক, এটা ছিল আমাদের গতকালকের সর্বশেষ প্রজেক্টের আপডেট। এবং কালকে আমি ভিডিও শেষে আপনাদেরকে একটি বিষয় একটু অবগত করেছিলাম যে আমরা পিছনে একটি কি বলো ওটাকে, গেমিং নিয়ে একটু, আমি অবশ্য একটু গেম বেশি পছন্দ করি। তো আমি কোডিং জানি না, কিন্তু গেম বানানোর খুব ইচ্ছা। তো আজকের মূল টার্গেট হচ্ছে আমরা কোনো কোডিং জ্ঞান ছাড়াই, কোনো ডিজাইনিং ছাড়াই গেম বানাবো এবং তা থেকে মাসে একটা ভালো ইনকাম করতে পারি সেরকমের একটা ব্যবস্থা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পিছনে এখানে ক্লিক করে আপনি চাইলে মাত্র 4-5টা ভিডিওতে নিজের একটি ওয়েবসাইট কীভাবে বানানো যায় তার একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে নিজের একটি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে জেমিনাই। আপনারা তো জানেন গুগলের জেমিনাই খুবই পাওয়ারফুল একটি এআই এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। আমরা গতকালকে হচ্ছে এইটা ওকে বলেছিলাম, আমি কোনো কোডিং ডিজাইন ছাড়াই গেম বানাতে চাই, তাও ফ্রিতে। আমাকে কিছু সাইট সাজেস্ট করো এবং আমার আইডিয়া অনুযায়ী গেম বানিয়ে দেবে এবং আমি তা থেকে ইনকাম করব। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এতটুকু, ইনকাম করা। ঠিক আছে, এটা হচ্ছে মূল আমাদের তো কি বলছে ও, কালকে বলছে কি কোডিং বা ডিজাইনিং ছাড়া শুধু আইডিয়া দিয়ে কিছু প্ল্যাটফর্ম আছে, আপনি শুধু প্রম্পট দিবেন আপনি কেমন গেম চান, এআই আপনাকে ডিজাইন করে দেবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে কোনো একটি সাইট বানিয়ে, মানে সাইট আমরা এখান থেকে নিয়ে আমরা কাজ শুরু করে দেব। সো সবার প্রথমে হচ্ছে এটা কি লাগছে, সুমির ইঞ্জিন। যাই হোক, এটা বর্তমানে অন্যতম সেরা টেক্সট টু গেম এআই প্ল্যাটফর্ম। আপনি বাংলা বা ইংরেজিতে গেম আইডিয়া লিখে দিলে পুরো একটি স্ক্রিপ্ট, সিন, অ্যাসেটস তৈরি করে দেয় এবং একটি সম্পূর্ণ ফ্রি, এবং এখান থেকে গেম তৈরি করে সরাসরি অ্যান্ড্রয়েড বা আইওএস স্টেম এক্সপোর্ট করতে পারবেন। চলুন তাহলে আমরা বরং এখান থেকে একটু শুরু করি। ঠিক আছে, জেনারেট ইউর গেম। তো আমাদের সবচেয়ে প্রথম যেটা করতে হবে, লগ ইনে ক্লিক করে আমরা একটু সাইন ইন করে নেব। এটা হচ্ছে প্রথম কাজ, কারণ যে কোনো সাইটে আপনি সাইন ইন করে নিলে ওইটার ফুল অ্যাক্সেস আপনি পাবেন, নতুবা কিন্তু পাবেন না। এতটুকু তো অ্যাটলিস্ট শিখেছি। তো যাই হোক, আমার মতন যারা একটু একটু অলস টাইপের আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, এখানে কি বলছে, ক্রিয়েট ইউর 2D অ্যান্ড 3D গেম। আচ্ছা, নো কোডিং রিকোয়ার এক্সপার্ট স্টেম, কত কিছু লেখছে। আচ্ছা, আমরা এখন কি বানাবো, কি করব, আমরা একটু দেখে নিই আগে। ব্রাউজ টেমপ্লেট। এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, যে কি লেখছে, ক্রিয়েট 3D ক্যারেক্টার, ফ্রি ইম্পোর্ট, জেনারেট লাইভ প্রিভিউ। সো আমরা একটা কাজ করি, আমরা ওকে বলি যে এইটা সম্পর্কে আমাদের এই প্রথম যেহেতু এটা নিচ্ছি, যে এটা দিয়ে কিভাবে ফ্রিতে গেম বানাবো আমাদেরকে একটু এইটার একটু স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দাও। তো আমি একটু আন্তরিকভাবে দুঃখিত, কোনো এক কারণবশত আমার এখানটা পজ হয়ে গেছিল। তো আমরা মেবি এখানে ছিলাম যে এই যে এই এআই প্ল্যাটফর্মটা নিয়ে
তো ওকে আমি বললাম যে আমি আসলে কোডিং সম্পর্কে কিছুই জানি না, তুমি আমাকে একটু বলে দাও। হ্যাঁ, তো হচ্ছে আমাকে এই সাইটের অ্যাকাউন্ট দিয়েছে এবং কি বলছে জানেন, অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। আপনার কম্পিউটারে এই ওয়েবসাইটে যান, আমরা এই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে বলছে কি সেকেন্ডলি ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড ইনস্টল করুন। তো এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে অ্যাপটি ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে নিলাম। ঠিক আছে, ইনস্টল করার পর এখানে কিছু আসছিল, আপনার ওই কী বলো ওটারে, কিছু ইন্টারফেস আসছিল এবং লগ ইন চাইছিল, তো আমি লগ ইন দিয়ে দিলাম। তো এরপর কি করেছি একটু দেখাই দিই আপনাদেরকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমি লগ ইন করার পরে এখানেও আমাকে একটা বলেছিল আপনার প্রথম প্রম্পট দিন যে কী গেম আপনি বানাবেন। তা আমি এত বেশি এক্সাইটেড যে এই মুহূর্তে কোনো কোড আমার মাথায় আসতেছিল না, কিন্তু একটা উদাহরণস্বরূপ আমাকে বলল আপনি নিচের বক্সে এরকমের একটি কোড দিতে পারেন, ক্রিয়েট 2D ইন্ডলেস রানার গেম ইন এ জঙ্গল। এটার মানে তো খুবই সহজ, একটি 2D গেম বানাইতে বলছে কি দৌড়ের গেম, রানার গেম ইন এ জঙ্গল, জঙ্গলের ভিতর দৌড়বে। এটা অনেকটা ওই টেম্পল রানের মতন মেবি। হ্যাঁ, দি প্লেয়ার কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোলস এ মাঙ্কি কালেক্টিং বানানাস জাম্পিং ওভার। ওইসে ভাই এর সাথে ভালো ইংরেজি আর কইতে পারবো না, সরি। এত ভালো ইংরেজি করলে তুমি আমি IELTS দিয়ে বাইরে চলে যেতাম। তো যাই হোক, যা বলতেছিলাম আর কি। তো আমি এই প্রম্পটটা ওর এইখানে দিছি, বুঝছেন। এই প্রম্পটটা দেওয়ার পরে এই যে ও হচ্ছে গিয়ে নেক্সট 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 দিলাম শুধু। এরপরে হচ্ছে গিয়ে ও কিন্তু ওর প্রসেসিং শুরু করছে। তো এটা 9%ই শুরু হয়েছিল কনটেক্সট টু উইন্ডোজ, এখনও 9% আছে। এখানে একটা রানের অপশন আছে, একটু ক্লিক করে দেখবো নাকি, পরানেশ হয় না। চলুন একটু দেখি ক্লিক করে। আচ্ছা এইখানে সরি, দেখি রান করে কি লেখছে। No main scenes has ever been defined. Select one. You can change it later. Project setting under আচ্ছা মেইন সিন কি আছে কি এখানে ক্লিক করলে আছে কিছু লোকাল প্ল্যান্স রুলস, কিছুই তো দেখি না, এখানেও তো কিছু দেখি না, কিছুই নেই। আচ্ছা থাকে, এটা পরে দেখি। হ্যাঁ, এ জায়গায় হচ্ছে কি এখন পর্যন্ত সিন তো কিছুই আসে নাই, লোকাল ক্যাশ হোক্স দূর কিছুই আয় নাই। কিন্তু এই জায়গায় একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এই 9%-এ গিয়ে আটকাই গেছে। এটা আসলে কিন্তু এই যে 9%-এ আটকাইছে, আমার হচ্ছে মাঝখানে আমি ভিডিও করছিলাম, কিছু ভয়েস দিছিলাম, তা দেখি রেকর্ড হয় নাই। এখন এখানে গিয়ে আটকাই গেছে 9%-এ। আমি এটার একটা স্ক্রিনশট নিই, কেমন? এই স্ক্রিনশটটা নিয়ে এটা হচ্ছে গিয়া জেমিনাইকে দেখাই। এডিটিং ইউর গেম ইন পজ ওয়েল ডিআই ইজ ওয়ার্কিং, কি বলতেছে বলুক। আমি এটা একটু, ও কিন্তু কোডিং করতেছে, আমি যা দেখতেছি এখানে কিন্তু কোডিং করতেছে। হ্যাঁ, অনেক কিছু কোড করতেছে। এরপর তো 3D ক্যারেক্টার 2D ক্যারেক্টার না জানি কত কি আছে। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে আমি একটু এটা দিয়ে দেই জেমিনাইকে যে এই পর্যন্ত গেছি, এখন আমার কাজ কি। আচ্ছা এখানে ও আরও কী কী যেন বলছিল সেটা একটু দেখবো, একটু দেখে তারপরে করি। হ্যাঁ, এখানে প্রম্পটটা দেওয়ার পরে কি বলছে, এআই কিভাবে গেম তৈরি করবে। এন্টার দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিটি উপাদান তৈরি করা শুরু করবে। ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড দৃশ্য বাগের ডিজাইন কনসোল কিবোর্ড টাচ এগুলো দেবে, ফিজিক্স অ্যাড করবে। টেস্ট করুন, পরিবর্তন আনুন। গেমটি তৈরি হয়ে গেলে প্লে বাটনে ক্লিক করলেই গেমটি খেলে দেখুন। যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তবে নতুন করে কোডটি খোঁজাখুঁজি না করে চ্যাট বক্সে লিখে দিন। যেমন পরিবর্তন হচ্ছে মেক জাম্পিং হায়ার, এগুলো করা যাবে। গেম সেভ ও এক্সপোর্ট করুন। গেমটি যখন আপনার পছন্দ মতন হয়ে যাবে তখন এটি কম্পিউটার সেভ করুন, এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। আচ্ছা এইটা তো গেল। এখন আমরা এটাকে জাস্ট এটা করে যে এটা কি ঠিক আছে, এটা একটু দিকে, এটা কি ঠিক আছে। 9%-এ আটকে আছে অনেকক্ষণ যাও, 9%-এ আটকে আছে অনেকক্ষণ। আচ্ছা এটা একটু দেখি আগে, একটু কি বাড়ছে, এখনও 9%-এ আটকে আছে। টু ও না, এই 9%-টা মেবি, এই 9% আসলে কিসের, এই কনটেক্সট উইন্ডো, এইটা মেবি হচ্ছে আমরা এটা ফ্রিতে কতটুকু ইউজ করতে পারবো এই বিষয় দেখি একটু। হ্যাঁ এটা একদম স্বাভাবিক, প্ল্যানিং নেক্সট স্টেপ অবস্থায় আছে, প্রসেসিং আইকন ঘুরছে, অনবোর্ডিং। এটা 5 থেকে 10 মিনিটের সময় নিয়ে আটকে থাকতে পারে, তবে একটু অপেক্ষা করুন, প্রথমবার একটু ঝামেলা হতে পারে। নতুন করে মেসেজ দিন, এগোচ্ছে না। আচ্ছা এইটার মানে কি একটু জিজ্ঞেস করি।
হ্যাঁ, এইটাকে দেখাই একটু। এটা 9% মানে কি কাজের, নাকি 9% ফ্রি ব্যবহার করেছি? ফ্রি ব্যবহার করেছি। আচ্ছা, না, 9% মানে আপনার কোনো ফ্রি লিমিট বা টাকা খরচ নাই। সহজ ভাষায় এটি এআই স্মৃতিশক্তি মেমোরি কন্টেস্টে হচ্ছে কি এত 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 1 মিলিয়ন এআইটি একবারে 1 মিলিয়ন টোকেন তথ্য মনে রাখতে ক্ষমতা আছে বর্তমানে প্রজেক্টের সিস্টেমে। এত এত ফ্রি প্ল্যান 0, ফ্রি প্ল্যানের লিমিট কিন্তু এখনও 0 ব্যবহার করছেন, লিমিটই ফাঁকা। বোনাস 3, আপনার অ্যাকাউন্টে $3 বোনাস ক্রেডিট দিয়েছে যা আপনি গেম তৈরি করতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় জানবো। এটা যখন গেম বানায় ও কি আমার পিসির রিসোর্স ব্যবহার করে বানায় নাকি অনলাইনে? এটা একটু জানাটা আসলে জরুরি। এআই মূলত অনলাইনে ক্লাউড মেমোরি ও ব্যাকগ্রাউন্ড সার্ভার গেমটির কোড লজিক এগুলো তৈরি করে, সেখানে ফ্রি বোনাস দেওয়া আছে। আচ্ছা, তবে আপনার পিসের ভূমিকা কীভাবে কাজ করে? এআই অনলাইন হলেও কোড লেখা ও লজিক তৈরি, আপনার আইডিয়া শুনে স্ক্রিপ্ট তৈরি করে, ক্যারেক্টার ইমাজিনেশন। আপনার পিসির কাজ অফলাইনে স্থানীয়ভাবে গেম রান করার জন্য হচ্ছে কাজ। আচ্ছা, দুশ্চিন্তা নাই, এই কাজটি অনলাইন করছে। তো এখন যে বিষয়টা, এটা হচ্ছে কতটুকু হয়েছে কেমনে বুঝবো? প্লাস 432, মেবি 432, এটা কি কাজ হয়েছে নাকি এখন হচ্ছে? আই রোড 6 স্ক্রিপ্ট, নাও আই নিড টু রাইট মেইন। আই থিঙ্ক আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই যে জিডি যে এগুলো মনে হয় সম্ভবত কোড, হ্যাঁ, 2D গেমের কোড যেটা আর কি। তো এখন আপনারা যারা ভিডিওটি আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখছেন, সেখানে আপনারা একটু দেখাই আপনাদেরকে আমার কষ্টটা মূলত কোন জায়গায়। আমরা হচ্ছে একটি গেম বানানো ট্রাই করেছিলাম, হ্যাঁ, কন্টেন্ট অপশনে একটু যাই। এইখানে আমরা একটা গেম বানানোর একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই গেমটা আমাদের জীবনটা হেল করে দিয়েছে। অর্থাৎ আমি ওই যে হিল ক্লিম যে গেমটা আছে না, ওই যে গাড়ি চলে রাস্তার উপর, ফ্রিতে, সেটা বানাইতে চাইছিলাম। আপনাদেরকে একটু দেখাই কি দিছে টার্মিনালের। আপাতত হচ্ছে এই হচ্ছে আমার হিল ক্লিম। ঠিক আছে, সিরিয়াসলি ভাই, আমি এইটা বানানোর পর বুঝছেন আমি এত পরিমাণ হাসছি যে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক, এটা আমার এখনো দেখলে হাসি পাই যে ভাই আমি কি বানাইছি এটা। ঠিক আছে, তবে আমি কিন্তু আজকে মোটামুটি অনেক কনফিডেন্ট যে এই ওয়াও, কি যেন চলে আসছে বুম, আমরা তো খেয়ালই করতে পারিনি। কিছু একটা আসছে, আমি কি একটু রান করে দেখবো এখনই? হ্যাঁ, না, রান করার আগে আমি আগে এইটা একটু ইয়ে করি। এটার আবার একটা স্ক্রিনশট নেই যে এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে এখন। এটার মানে কি? এটা তো আবার চলে গেল। এডিটিং ইউর গেম ইজ পজড হুইল এআই ইজ ওয়ার্কিং। কি হলো কিসে? আচ্ছা, কিসে একটা কোড আসছে সামনে। এটার একটা স্ক্রিনশট নিয়ে দেই ওকে, যে এটা আসছে। এখান থেকে স্ক্রিনশটটা একটু নিয়ে নে। স্ক্রিনশট, এটা আসছে। এটা আসছে কি আবার? হ্যাঁ, কি আসছে এটা দেখি। অভিনন্দন, আপনার গেমের প্রথম ভার্সন তৈরি হয়েছে। তবে কি হলো? তবে এআই যখন কোড লিখছিল তখন কোডে একটি ছোট টাইপিং ভুল এটি হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, কোনো কোডিং না শিখেই 2 সেকেন্ডে এই দিয়ে ঠিক করতে পারবেন। সমস্যাটি যেভাবে সমাধান করবেন, বাঁ দিকের চ্যাটবক্স এখানে গিয়ে লিখবেন, এই লেখাটি কপি করে দিন। ফিক্স ইরর এত এত এত, এই নিজেই লাল দাগগুলো ঠিক করে দিবে।
কিন্তু গেম চালাই নেই, তার দেখবো কিভাবে? গেমটা রান করে দেখি ভাই। কি করতেছো এখনো? কি জানি। আচ্ছা, ও কি করতে বললো? বাদিকের চ্যাট বক্সে এই লেখাটি ফিক্স দিস ইরর, একটা ওই যে ইরর যেটা আসছে এখানে যেটা দেখলাম, এটা ঠিক করতে বলছে। কিন্তু এই জায়গায় তো এখনো কোড রান হচ্ছে, এখানে তো আমরা কেমনি কি বলি? আমরা কিছু বলতেই পারবো না এখানে ভাই। স্টপ গেমে ক্লিক করে দিলাম। এখন ও তো এখনো রান হচ্ছে, ওখানে কি লিখবো? ফিল্টার মেথড, ফিল্টার স্ক্রিপ্ট, হোল্ড অন দিস ফাইল অন দিস, কি কি যেন লিখতেছে। রিডিং, কি কি যেন করতেছে, করুক। আমার মনে হয় অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। 47V আর কোথায়? ওই যে, আচ্ছা আচ্ছা, এখন মনে হয় কিছু একটা ঠিক করতেছে আমাদের জন্য। সো আমাদের কি করা উচিত? অপেক্ষা। অপেক্ষা যদি করতেই হয়, আমরা কোথায় ছিলাম? সিন, প্রজেক্ট, কই ছিলাম আমরা? গেমে ক্লিক করলাম, প্রেস প্লে টু স্টার্ট দিস গেম, গেমটি আমরা চালাইলাম, তখনও কিন্তু এই ঝামেলাটা রয়ে গেছে। সো আমরা এখন কি করতে পারি? এখন কি করতেছে? ফাইন, কি কি যেন চেক করতেছে। হ্যাঁ, করুক। আমি একটু গেমটা স্টপ দিয়ে রাখি, হোক আগে দেখি। আমরা কিন্তু লাস্ট টাইম একটা জিনিস বুঝছিলাম যে গেম বানানো কিন্তু আসলে সহজ কোনো বিষয় না। যারা কোডিং করে, আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে যারা কোডিং করে তারা কিন্তু অবশ্যই এটা জানেন যে কি লিখছে। অ্যাকসেপ্ট হলে ক্লিক করে দেই, কি কি আসছে। ইউ ক্যান নট ইন্টারফেয়ার টাইপ এত এত ভেরিয়েবল, ক্যান নট, এটা করতে পারবো না। কিন্তু কি যেন কাজ করতেছে, আমি কি পজ করে আবার দেখবো কি না? এটা তো আসলে এই যে ভি আর জাম্প, কি কি যেন ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা পজ করে আমরা ইয়ে করে নিই। আমাদের যে কাজগুলো বাকি আছে, ও মনে হয় এগুলো করতেই থাকবে। ওকে, ও আচ্ছা, এখান থেকে কিন্তু আমার মনে হয় সমস্যার কিছু একটা সমাধান করছে। দেখি তো এইটার ভিতরে গিয়ে এটা কি আছে। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারতেছি, আপনারা আমি জানি না বুঝতেছেন কি না। ওকে ওকে ওকে, একা একাই কিন্তু আমার গেমটি চালু হয়ে গেছে। হোয়াট দ্য হ্যাক ম্যান! দেখুন দেখুন গাইস, আমি কিন্তু কিছুই করিনি, আমার কিন্তু গেমটি চালু হয়ে গেছে। স্পেসে ক্লিক করলে পরে কি হবে? আবার নতুন করে মেবি গেমটি শুরু হবে। তো আমরা প্রথমবারের মতো নিজেদের গেম, কি হলো আবার? কোডে কি যেন ঝামেলা পাইছে মেবি, কোড ঠিক করতেছে এখন। গেম খেলতে দাও ভাই, আমারে গেম খেলতে দাও। স্পেস আপ জাম্প, ডোন্ট লেট দেয়ার টাইগার, কি কি বলতেছে, ক্লিক করে দেখি। আচ্ছা, গেম কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এ কাকু বাগু মানে কি? আমি জানি না আমার পিসিতে আদৌ কি হইতেছে ভাই, কোন জায়গা থেকে কি হয়ে গেল। আপনারা দেখতে পারছেন কিনা গেমটা তাও জানি না। আমাদের গেম কিন্তু রানিং হয়ে গেছে, ঠিক আছে? আমাদের গেম কিন্তু রান হচ্ছে, গেম চলছে, এখন স্মুথলি চলছে। এবং আমাদের পিছনে বাঘ মামা ধাওয়া করতেছে। বাঘটা দেখতে কুত্তর মতন, বান্দরটা দেখতে মাংকির মতন, কিন্তু গেম কিন্তু চলতেছে। ফাইন। সো থ্যাংক ইউ, আমরা কিন্তু গেম অলরেডি বানাই ফেলছি। সো আমি স্টপ গেম দিয়ে দেই এখন। আমি জানি না এর বাইরে যা যা বলছি আপনারা শুনছেন কিনা। আর এটাও জানি না যে আমার আজকে পিসিতে কি হয়েছে, মেবি কারেন্ট নাই, এর জন্য আমার ল্যাপটপটা বারবার পজ হয়ে যেতেছে। সো গেম তো চলতেছে, এখন গেম কীভাবে করব? আচ্ছা, গেমটা এক্সপোর্ট করব কীভাবে জেনে নেই একটু। গেমটি কিভাবে এক্সপোর্ট করব? সো আমরা জেনে নেই গেমটি কিভাবে এক্সপোর্ট করব আমাদের অ্যান্ড্রয়েডের জন্য। যদি গেমটি ব্যাকগ্রাউন্ডে চালু বা রান অবস্থায় থাকে, স্টপ দেখা যায়, স্টপ করুন।
কন্ট্রোল এসে সেভ করুন, এরপর হচ্ছে সফটওয়্যার উপর একদম বাম কোণায় প্রজেক্টে ক্লিক করুন, এক্সপোর্টে সিলেক্ট করুন। ঠিক আছে, তারপরে কি কম্পিউটারে খেলার জন্য EXE বানাইতে হবে, ওয়েবের জন্য হচ্ছে আইওতে খেলতে হবে, অ্যান্ড্রয়েডের জন্য এপিকে ফাইল বানাতে হবে। এর জন্য প্রথমে কিছু সেটআপের প্রয়োজন হবে, তাই প্রথমবার উইন্ডো বা ওয়েব নির্বাচন করা সহজ। তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, প্রজেক্ট সেভ। দেন হচ্ছে প্রজেক্টে ক্লিক করার পরে এটাকে হচ্ছে এক্সপোর্ট করব। কোথায় এক্সপোর্ট করব, এক্সপোর্ট প্রজেক্ট, একটা অপশন নাই, নো প্রেজেন্ট, অ্যান্ড্রয়েডের জন্য করতে চাচ্ছি। আচ্ছা, অ্যান্ড্রয়েডের জন্য কিছু মনে অপশন দিয়েছে, কিন্তু লেখছে এনেবল, এত প্রজেক্ট সেটিংয়ে গিয়ে কি যেন এনেবল করতে হবে, সেগুলো তো আমি বসবো না। অ্যাডভান্স সেটিং এটা অন করে দিই আগে, মনে হয় এটাই কাজ হয়ে যাবে। অন 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 তো হচ্ছে না গো, তারপর দেখি অন হচ্ছে না। সো আমরা কি করতে পারি, এবার হচ্ছে আমাদের তো মূল টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড। সো আমি ওকে বলে দিই আমার মূল টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড, মূল টার্গেট অ্যান্ড্রয়েড। তোকে বলে দিলাম আমার মূল টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড। সো দেখি কি করতে হবে, অ্যান্ড্রয়েডের জন্য কি কি করা লাগবে আমরা সেটাই করব। কি হলো আবার শো কোডের অপশন আসলো কেন? হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপ গেম বানানোর জন্য বেশ কয়েকটি সহজ অ্যাপ রয়েছে। অ্যাপে কি ফাইল তৈরি করতে পারবেন, কি কি করতে হবে, অ্যান্ড্রয়েড সাইজ ও স্ক্রিন রোটেশন করার জন্য সবার প্রথমে উপরে প্রজেক্ট সেটিংয়ে যান, ডিসপ্লে উইন্ডো সেকশন সিলেক্ট করুন। উপরে যাব সবার প্রথমে, এটা একটু এখন পজ করে দেই, আমার গেম তো এমনি হয়ে গেছে, তুমি এটা নির্বিল থাও বাপু। সর্বপ্রথম প্রজেক্টে যাব, প্রজেক্ট সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর প্রজেক্ট সেটিং ডিসপ্লে উইন্ডো সেকশনে যান। এখান থেকে ডিসপ্লে উইন্ডো সেকশন আছে কি, জেনারেল ম্যাপ, সো উইন্ডোজ সেকশন তো কই পেলাম না তো, কই, তো এটা ক্রস করি, আবার প্রজেক্টে গিয়ে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে, আচ্ছা প্রজেক্ট সেটিংয়ের একটা স্ক্রিনশট পাঠাই দিই, এটা হচ্ছে সহজ বুদ্ধি। কোনো এক কারণবশত আমার ভিডিওটি আজকে বারবার পজ হচ্ছে, আমি নিজেই জানি না যে কি করব। একদম ঠিক এসেছেন, এখন কি টেক্সচার সেটিং খুবই গুরুত্বপূর্ণ, পৌঁছেছেন। এখন এখানে দুইটি কাজ করতে হবে, টিকমার্ক অন করুন, ইম্পোর্ট লেখা আছে, ছোট বক্সটি খালি রয়েছে সেখানে অন করে দিন। অনে ক্লিক করলাম, তারপরে কি করব, অন করে দিন। এটি অন করলে টেক্সচার অ্যান্ড্রয়েডে স্মুথভাবে কোনো ঝামেলা, উইন্ডোতে বন্ধ করে চালু করুন। সেভ অ্যান্ড রিস্টার্ট করলাম, হোক। পরবর্তী ধাপ, এক্সপোর্ট প্রিসেট যোগ করুন। এক্সপোর্ট উইন্ডোতে যেতে সফটওয়্যার মেনু বার, প্রজেক্টে যান, প্রজেক্ট সেটিং, এক্সপোর্টে ক্লিক করুন, আসুক। Where is my project? Project export, what I should export। আগে এখানে দেখি চালাই আমার গেম চলে কিনা, কই আমার গেম চলে না তো, এই ঝামেলাটা রয়ে গেছে, এই ঝামেলাটা ঠিক করে নেই। লিখতে বলছিল কি ফিক্স ইরোর, তো মূল যে বিষয়টা ছিল এখানে যে ইরোরটা আছে, একটা ইরোর আমরা খুঁজে পেয়েছি, সেই ইরোরটাকে দেখিয়ে দেই যে ইরোরটার জন্য আমরা এখন করতে পারতেছি না। ঘাবড়ানোর কিছু নেই, প্রথমবার পিসিতে তৈরি করলে তিনটি জিনিস লাগে, টেমপ্লেট, জাভা, জেডিকে, এসডিকে, সমাধান দুইটি অপশন বেছে নিতে পারেন।
সবচেয়ে ঝামেলাহীন হচ্ছে ওয়েব এক্সপোর্ট ওয়েব টু এপিকে। যদি জাভা অ্যান্ড্রয়েড এসডিকে কম্পিউটার ম্যানুয়ালি ইনস্টল না থাকে তবে 5 মিনিটে গেমটি অ্যান্ড্রয়েডে চালানোর মতন পারবেন। এক্সপোর্ট উইন্ডোতে অ্যাড বাটনে ক্লিক করে ওয়েব HTML5 সিলেক্ট করে এসডিকে ইনস্টল করার ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে এক্সপোর্ট উইন্ডোতে অ্যাড বাটনে ক্লিক করে web.5 HTML বানাতে বলছে। মেবি এখানে কোথায় গেল একটা অপশন, এই অ্যাডে ক্লিক করার পর web5, এটা করার পর জাস্ট এক্সপোর্ট কোনটা করতে বলছে। এইখানে তো একটাই অপশন আছে, এইটাই। তো আমরা এটা করে কোথায় করব? আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিউ গেম প্রজেক্ট, ফাইল নেম দিই মাঙ্কি লিখে দেই, দেখি কি অবস্থা হয়। সেভ করে দিলাম। ইনভ্যালিড এক্সটেনশন আর নেম প্লেট, তো কি দেব ভাই? ইনভ্যালিড এক্সটেনশন কি লেখা আসছে? আর এমটি ফাইল নেম জিপ দেব, অল ফাইল দিয়ে দেখব। সেভ দিয়ে দেখি, কিছুটা একটা লেখছে। কি লিখলাম তাও তো জানি না। আচ্ছা, এখানে কি বলছে আর একবার দেখে নেই। আচ্ছা, এটা কোথায় বানাইছি সেটাও তো একটু দেখা লাগবে, তাই না? ডকুমেন্টে মেবি নিউ গেম প্রজেক্ট, সেখানে এখানে তো তেমন কিছুই দেখছি না। এক্সপোর্ট প্যাক জিপ, এখানে একটা অপশন আছে। এখানে কি করব জিজ্ঞেস করি, যে এইটা আসছে। এরপরে ও বলে দিক, যেহেতু আমাদের বুঝতে একটু কনফিউশন হচ্ছে। এটা দিয়ে দেই, দেখি কি বলে শুনি। এটা দেওয়ার পরে কি বলে শুনি। মূল সমস্যাটা হলো সি প্লাস ডট মোডে চলছে, এটা ব্যবহার করলে এক্সপোর্ট করা যায় না, তবে অ্যান্ড্রয়েডে এক্সপোর্ট করার সমাধান নিচে দেওয়া হলো। আসল সমাধান, অ্যান্ড্রয়েডের জন্য এক্সপোর্ট টেমপ্লেট ডাউনলোড করা আপনার কঠিন লাগবে না, শুধুমাত্র এটা ডাউনলোড করে নিলে এক্সপোর্ট হয়ে যাবে। কোথায় পাবো? এক্সপোর্ট টেমপ্লেট উইন্ডোতে খুলুন, বাম দিকে অ্যান্ড্রয়েড রানাবেলে ক্লিক করুন, নিচে লাল লেখাটি, এখানে লিঙ্কটিতে ক্লিক করুন, এরপরে ডাউনলোড করুন। হ্যাঁ, আবার অ্যান্ড্রয়েডে ক্লিক করি। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর কি আসে দেখি, কোথায় আমরা আছি এখন। ম্যানেজ, এইটা মেবি গো টু অনলাইন, বেস্ট অ্যাভেলেবেল মিরর, ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এইরকমেরই কিছু একটা হবে। ওখানে লেখছিল মেবি, ক্লিক করুন। হ্যাঁ, বাহ বাহ, 1 GB। এখন ল্যাপটপে যে আমার চার্জ আছে, আজকে কি পারবো শেষ করতে তাও তো বলতে পারতেছি না। এদিকে ভিডিওটি একা একাই পজ হয়ে যাইতেছে, এটাও তো একটা ঝামেলা। কারেন্ট চলে আসো তুমি বাবা। তো গাইস, আপাতত কি ভিডিওটা একটু পজ রাখি। হ্যাঁ, ভিডিওটা পজ রাখার পিছনে কারণ হচ্ছে মনে হয় শেষ করতে পারবো না, দেখি।